আবহাওয়া পরিস্থিতি ভালোর জন্য করতেছি, কত কিছু চাইতেছি, কিন্তু আল্লাহ কেন রহমত দিচ্ছে না, বরকত দিচ্ছে না? কেন আমাদের গুনাহ এত বেশি হয়ে গিয়েছে, এত বেশি হয়ে গিয়েছে। জুলুমের গুনাহ, শিরকের গুনাহ, বেদাতের গুনাহ, নাফরমানি গুনাহ, হক বের করা, বাইরের হক খেয়ে ফেলছি, বড় হক খেয়ে ফেলছি, অত্যাচার করতেছি, মানুষ মানুষের প্রতি জুলুম করতেছি, আছে না ভাই? মানুষ মানুষের প্রতি নির্যাতন করতেছি, অসহায় মানুষদেরকে, সমাজের ভালো ভালো মানুষদেরকে জেলখানার ভিতরে মারতেছি, জেলে বন্দী করে দুনিয়া থেকে বিদায় করতেছি। তাহলে আপনি কিভাবে বুঝলেন যে আপনার প্রতি আল্লাহ রহমত করবে, করুণা করবে? কিভাবে করবে? একদিকে খেয়াল করেন, একদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি, একদিকে বিদ্যুতের অবস্থা খারাপ, খেয়াল করবেন। সব কিছু থেকে আল্লাহ আমাদেরকে ঘেরাও করে রেখেছে, ঠিক কিনা? এটা আমাদের হাতের কামাই। রাতের শেষ অংশে উঠে যান, এবার ইস্তেসকার নামাজ পড়ে কোনো লাভ হবে না, কারণ আপনার নিজের আমলের কারণে হতে পারে, আপনার আমলের কারণে আল্লাহ বৃষ্টি দিচ্ছে না। আল্লাহর কাছে চাইতে হবে। কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। আর কোরআন ধরতে হবে কিনা? কোরআন ধরতে হবে কিনা? এই কোরআন হলো মানব জাতির সংবিধান। কোরআন যদি ছেড়ে দেন, কোরআন হুকুম যদি ছেড়ে দেন, তাহলে তোমার আরো পরিস্থিতি ভয়ঙ্কর আসবে, আরো পরিস্থিতি ভয়ঙ্কর আসবে। এখন থেকে হুঁশিয়ার হয়ে যান। আপনি যে দলের হোক না কেন, আপনি যে দল করুন না কেন, আমার অনুরোধ, আপনি একমাত্র একজনের, আপনি যদি মুসলমান হন, আমরা সবাই মুসলমান কিনা? মুসলমান কিনা? তাহলে এটাকে শুধুমাত্র মুসলমানদের না বিভিন্ন দলের সাইড? এটাকে জামাতে ইসলামের? এটাকে আওয়ামী লীগের শুধু? বিএনপি, জাতীয় পার্টির, ছাত্র দলের? যারা আওয়ামী লীগে আছে তাদের মনে হয় নাই, বিএনপিরও নাই, এটা সকল মুসলমান। এটা কার? ঠিক কিনা? এটা মানেন কিনা? সব থেকে মানেন? হাত তুলে বলছেন, হাত তুলে আল্লাহকে দেখান। এটা একমাত্র সকল মুসলমানের সংবিধান, এটাকে মানেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা এখন ওয়াদা করেছেন, যদি এটা যদি না মানেন, সমাজে বাস্তবায়ন করতে হবে। আপনি যে দল হন, আপনি যদি আওয়ামী লীগের হন, পার্লামেন্ট এখন সরকার আওয়ামী লীগ, উনি যদি আজকে দিয়ে ঘোষণা করে পার্লামেন্ট কোরআনের জন্য, কোরআন দিয়ে চলবে, আমরা রাজি আছি কিনা? আছে কিনা? আমরা সমর্থন করি না? মাননীয় প্রধানমন্ত্রী যদি আজকে বলে আমরা কোরআন দিয়ে চালাবে, তাহলে কোন দল মত সব বাদ, আমরা একমাত্র মুসলমান। মাননীয় প্রধানমন্ত্রী কোরআন দিয়ে যখন চালাবে, আমরা তার অনুসারী করবো, ঠিক কিনা? আমাদের ইমানের দাবি কোরআন। কোরআন যদি ধরবেন, কোরআন নিজের ব্যক্তিগত ফিট করবেন, রাষ্ট্রীয় জীবন ফিট করার জন্য সংগ্রাম করবেন, দাওয়াতি কাজ করবেন, দেখবেন আপনার সমস্ত অশান্তি শান্তি করে দিবে কে? সমস্যা দূর করে দিবে কে? আল্লাহ দিতে পারে কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। আমিন। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, এই আবহাওয়া পরিস্থিতিটা আল্লাহ আমাদের গুনার কারণে, আল্লাহ আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন, আমরা আমিন। আল্লাহ বাংলার জমিনে রহমত নাযিল করুন, আমরা আমিন। আল্লাহ